আজকে আল্লাহ তাআলার অশেষ রহমতে, আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার ইশারায় আমার যে প্রতিশ্রুতি ছিল নির্বাচনের পূর্বে যে এই এলাকায় যে নদী ভাঙ্গন, এই নদী ভাঙ্গন রোধ করার জন্যে আমরা পদক্ষেপ নেব, সেই প্রতিশ্রুতি অনুযায়ী আল্লাহ তাআলার অশেষ রহমতে সেই কাজ আল্লাহর নাম নিয়ে আজকে আমরা শুরু করব। কিভাবে হয়? আল্লাহর ইশারায়। 1996 সালে আমি তখন মাত্র এমপি হইলাম বিরোধী দলের। 91 থেকে ছিলাম সরকারি দলের এমপি। তো 96 সালে বিরোধী দলের এমপি হওয়ার পরে আমি 91 সালে যে রাস্তাটা করেছিলাম, হযরতপুর একটা দ্বীপ ছিল, এই দ্বীপের সাথে নদীর উপর দিয়ে রাস্তা করে একটা বেইলি ব্রিজ করেছিলাম। সেই বেইলি ব্রিজটা 96 সালে ভাঙন শুরু হয়ে গেল। হযরতপুরে কোনোদিন গাড়ি যেত না। কি মনে আছে আপনাদের? কুন্ডায় কোনোদিন গাড়ি যেত না, কুন্ডায় যেত না, হযরতপুর যেত না। ওদিকে কুন্ডা, এদিকে হযরতপুর, এই দুই জায়গার কানেকশনের জন্য আমি খুব চেষ্টা করলাম, তো হয়ে গিয়েছিল দুই জায়গায়। হযরতপুরে যখন করলাম, করার পরে নদী ভাঙন শুরু হলো। পার্লামেন্ট আমি বিরোধী দলের এমপি, আমার নেত্রী বেগম খালেদা যে বিরোধী দলের নেত্রী, প্রধানমন্ত্রী তো অন্য দলের, বুঝতেই আছেন, পানি সম্পদ মন্ত্রীও ছিল অন্য দলের। তা আমি পার্লামেন্টে দাঁড়িয়ে বললাম যে আমি 91 সাল থেকে যে কষ্ট করে একটা ব্রিজ করেছিলাম হযরতপুরে যাওয়ার জন্য, এই ব্রিজটা ভেঙে যাচ্ছে নদীতে। এই নদীতে এই ব্রিজটা রক্ষা করার প্রয়োজন। কিভাবে রক্ষা করতে হবে? বাঁধ দিতে হবে। পানি সম্পদ মন্ত্রী তখন আব্দুর রাজ্জাক, উনি মৃত্যুবরণ করেছেন, আল্লাহ বেহেশত নসিব করুক। জনাব আব্দুর রাজ্জাক সাহেব পানি সম্পদ মন্ত্রী, আমার সাথে আগে থেকেই পরিচয় ছিল, যেহেতু ছাত্র রাজনীতি করতাম আমি। আমি পার্লামেন্টে দাঁড়িয়ে বললাম বিরোধী দলের নেত্রী এবং প্রধানমন্ত্রীর সামনে, যে নদীতে ভেঙে যাচ্ছে, বাড়িতে যেতে পারবো না, এলাকায় যেতে পারবো না, এলাকার মানুষের সংযোগ বন্ধ হয়ে যাবে, ভেঙে যাচ্ছে, বাঁধ দরকার জরুরি ভিত্তিতে। পার্লামেন্টে দাঁড়িয়ে যখন আমি বললাম, তখন ওখানে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি আব্দুর রাজ্জাক সাহেবকে বললেন যে বলে দেন এই কথা। কি বললেন? জনাব আব্দুর রাজ্জাক সাহেব বললেন, পানি সম্পদ মন্ত্রী আওয়ামী লীগের, বলেন নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। আমি বললাম রাজ্জাক ভাই, আপনার বাড়ি আসো ভাঙতে পারে, শরীয়তপুরে আপনার বাড়ি, আমার নদীটার মধ্যে ব্রিজ করেছিলাম, সেই ব্রিজটা ভেঙে যাচ্ছে, জরুরি ভিত্তিতে প্রয়োজন। আবার বললো উনি একই কথা। আমি বললাম আল্লাহ আল্লাহ, তুমি যদি করতে দাও তাহলে হবে। হইল না, ভেঙে গেল, ডিসকানেক্ট হয়ে গেল, নদী ভেঙে ব্রিজ নদীর মাঝখানে পড়ে গেল, এখনো খুঁটিগুলো আছে, দেখছেন না? আল্লাহর রহমত 2001 সালে 96 থেকে যাইতে পারলাম না বাড়িতে গাড়ি নিয়ে, আমার এলাকার জনগণও যেতে পারলো না। পরে 2001-এ প্রথমেই পানি সম্পদ মন্ত্রী ছিল LK সিদ্দিকী চট্টগ্রামের, ওনারা বললাম ভাই এই অবস্থা, বলে চলো কবে যেতে হবে। উনি আসলেন, হিরু চেয়ারম্যানের বাড়িতে বসলাম, বসে ওখান থেকে উনি অর্ডার দিলেন যে এই নদী ভাঙ্গন রোধ করার জন্য যত টাকা প্রয়োজন দিয়ে দেবো আমি। মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে ওনাকে নিয়ে আসলাম আমি। এই তো নদী ভাঙ্গন রোধ হলো, বেড়িবাঁধ হলো, ব্লক বসলো, আবার ব্রিজ ওখান থেকে আমরা নিয়ে আসলাম এইদিকে ঢালিকান্দির এই সাইডে। এটা কে করলো? জোরে বলেন আল্লাহ। আল্লাহ কি না করতে পারে?